হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ঝঙ্কার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ কদিন ধরে আমি ব্যারাকপুরের বিভিন্ন জায়গার ভিডিও পোস্ট করছি। সেগুলোর মধ্যে কয়েকটি জায়গা, হয়তো বেশিরভাগ জায়গা সকলেরই অজানা। আজ আমি যে স্থানের ভিডিও পোস্ট করছি সেই স্থানটির কথাও হয়তো অনেকেই জানে না, অনেকের কাছেই হয়তো সেই স্থানটিও অচেনা। ব্যারাকপুরের বুকেই যে একখণ্ড পুরী বর্তমান, তোমরা কজন জানো বলো তো? হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ আমি নিয়ে যাব তোমাদেরকে ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরে। মন্দিরটি কেমন, মন্দিরটি কখন খোলা হয়, কখন বন্ধ হয়, কখনই বা পুজো দেওয়া হয়, কোথায় পুজোর ডালা পাওয়া যায়, ভোগ গ্রহণের টাইমই বা কী, মূল্যই বা কত, কিভাবে যাবেন সেখানে, সমস্তটাই আজ আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরে। তার আগে বলে দিই কিভাবে যাবেন। যারা ট্রেনে আসছেন, ব্যারাকপুর স্টেশনে নেমে 1 নম্বরের দিকে এসে টোটো বা অটোতে চলে আসবেন তালপুকুর বাস স্টপ। সেখান থেকেই 2 বা 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরে। যারা বাসে আসছেন তারাও সেম, তালপুকুর বাস স্টপে নেমে 2 বা 3 মিনিটের হাঁটা পথে যেই রাস্তাটা গান্ধীঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তাটাতেই আপনাদের আসতে হবে। সামনেই পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। তো চলুন এর ইতিহাস, এর গল্প, এই মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য আমি আমার আজকের ভিডিওতে তুলে ধরছি। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। মন্দিরে ঢোকার মুখেই চোখে পড়বে বিশাল বড় সিংহদুয়ার। এটি নবনির্মিত। আমি যখন এসেছিলাম তখন মন্দিরে নতুনভাবে কাজ চলছিল, বৃষ্টির জলে যাতে ধুয়ে না যায় তাই এই ব্যবস্থা। আমি বর্ষাকালে গেছিলাম, আগেই বলেছি। তো যাই হোক বন্ধুরা, মন্দিরের দেওয়ালের সূক্ষ্ম কারুকার্যগুলো কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল। মন্দিরের দেয়ালের গায়ে বিষ্ণু অবতার নিপুণভাবে মূর্তির আকারে গড়া ছিল, যেমন মৎস্য অবতার, বরাহ অবতার, কল্কি অবতার, বামন অবতার, নরসিংহ অবতার, পরশুরাম অবতার প্রভৃতি। এবং তার উপরে চোখে পড়ল ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জায় শুয়ে আছেন এবং তার পায়ের কাছে বসে রয়েছেন মাতা লক্ষ্মী দেবী। মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন মন্দিরের দেয়ালে, ছাদে অসংখ্য কালারফুল কারুকার্য মণ্ডিত নকশা এবং মূর্তি। মন্দিরের দেয়ালে লক্ষ্য করলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এবার চলুন গর্ভগৃহের দিকে যাওয়া যাক, বিগ্রহ দর্শন করাই আপনাদের। জয় জগন্নাথ। গর্ভগৃহের সামনের দেয়ালের ওপরের দিকেই আছে নবগ্রহ, অর্থাৎ সূর্যদেব, চন্দ্রদেব, মঙ্গল, বুধ, শুক্র, শনিদেব এবং রাহু ও কেতু। বিগ্রহটি নবকলেবরে সুসজ্জিত। আগের বিগ্রহটি নাকি 200 বছরের পুরনো ছিল এবং মূর্তিটি গঙ্গার জলে ভেসে এসেছিল। এই কথা আমরা মন্দিরের প্রধান পুরোহিতের মুখেই জানতে পারি। আগের বিগ্রহটি এখন পুরনো মন্দিরে বিশ্রামে রাখা আছে। নবকলেবরের মূর্তিটি পুরী থেকে আনা হয়েছে। মন্দির সকাল 5:30টায় খোলা হয় এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপরেই বন্ধ হয়ে যায়। তারপর আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত 9টায় বন্ধ হয়ে যায়। এখানে ডালা কেনার কোনো দোকান নেই, 2 মিনিটের মধ্যেই বাজার রয়েছে, সেখান থেকেই আপনি ফুল ফল মিষ্টি কিনতে পারেন। সন্ধ্যায় আরতির সময় যখন কীর্তন হয় তখন মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের ভিড় হয়। এছাড়া বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন সমস্ত রকম অনুষ্ঠানের ব্যবস্থা আছে এই মন্দিরে।
এই মন্দিরে ভোগ খেতে গেলে একদিন আগে জানাতে হবে। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে। কুপন মূল্য 100 টাকা এবং পার্সেল নিলে 120 টাকা দিতে হবে। 6 রকমের আইটেম তার মধ্যে থাকবে। তা আমি কিছু সংগৃহীত ছবির মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরলাম। মন্দিরের চারিপাশে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তিগুলো কোষ্ঠী পাথরের আকারে গড়ে রাখা হয়েছে মন্দিরের দেয়ালের গায়ে, এবং প্রত্যেক দিন মন্দিরের বিগ্রহের সাথে সাথে এই মূর্তিগুলিরও পুজো হয়ে থাকে। এই মন্দিরটি শ্রী শ্রী লক্ষ্মী মাতার মন্দির। এটি ছিল প্রাচীন মন্দির। জগন্নাথের আদি বিগ্রহ এই মন্দিরেই বহুকাল ধরে পুজো পেয়ে এসেছেন। সবার প্রথমে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, তারপরে আছেন রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের বিগ্রহ, তারপর আছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বিগ্রহ, সামনে রয়েছে একটি শিবলিঙ্গ এবং গণেশের মূর্তি। এই হলো আনন্দবাজার অর্থাৎ ভোগ গ্রহণের জায়গা। জায়গাটি বেশ বড় এবং পাশেই রয়েছে ভোগ রান্নার স্থান। জয় জগন্নাথ। কি বন্ধুরা, মনে হলো না একখণ্ড পুরীর মন্দিরে ঘুরে নিলাম, জগন্নাথ দর্শন করলাম? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি লাইক করে দেখো অবশ্যই, এবং নতুন বন্ধুরা নোটি বেল অল করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, তোমরা ভালো থেকো।